গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু শুক্রবার, সকাল হয়ে গেছে অনেকক্ষণ। আমি উঠেছি, আজকে উঠেছি 8:30টার সময়। উঠে আমার বাসি কাজ ছাড়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন কিন্তু চা খাচ্ছি। 9:30টার জল এখনও আসেনি। 9:30 জল আসলে 9:30 জলের কাজ করতে হবে। তো দেখো, মোটামুটি উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে অনেক রোদ উঠেছে। গাছের ফুল টুল সব তোলা হয়ে গেছে, আমার হাজব্যান্ড তুলে নিয়েছে। এখানে ঠাকুরকে প্রদীপ দেওয়া, ধূপ ধরানো হয়ে গেছে। ঠিক আছে, জামা কাপড় এখনও বাইরে মেলিনি, মেলবো একটু পরে। এখন চা নিয়ে বসেছি, এই যে আমার চা। ঠিক আছে, আর এখানেও ঠাকুরকে ধূপ ধরিয়ে দিয়েছি। এই জামা কাপড়গুলো সব বাইরে মেলবো এখন। ঠিক আছে, আমার হাজব্যান্ডেরও চা পাশে রাখা হয়ে গেছে। এই যে এখানেও চা রেখেছি, এখানে জল রয়েছে। ঠিক আছে, আর আজকে কিন্তু একাদশী। হ্যাঁ, তো দেখতে থাকো ব্লগটা। ঠিক আছে, চাটা খাই আগে। চাটা খেয়ে তারপর 9:30 জল আসুক, কাজকর্ম সারি, তারপর দেখা হচ্ছে। ওকে, দেখো বন্ধুরা, আজকে আমার গাছে কত ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ তো? এগুলো কিন্তু প্রত্যেকটা আমার গাছেরই ফুল। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে আজকে। আর আমাকে জিজ্ঞেস করছিল, মহুয়া জিজ্ঞেস করছিল যে কাঞ্চন ফুল কীরকম। দেখো, এটা কিন্তু হলুদ কাঞ্চন। দেখেছো কত সুন্দর, ভেতরটা কীরকম দেখতে পাচ্ছ? এটা হচ্ছে হলুদ কাঞ্চন, যেটা আমার বড় যা আমাকে দেয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে হলুদ কাঞ্চন। ভেতরটা দেখো, হালকা করে খয়েরি রঙ রয়েছে, ডিপ খয়েরি, হালকা না, ডিপ খয়েরি। ঠিক আছে, আর কোথায় নীল অপরাজিতাটা? এই দেখো, এটা হচ্ছে নীল অপরাজিতা। দেখো, অপরাজিতাটা কিন্তু জোড়া। হ্যাঁ, জোড়া অপরাজিতা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আজকে আমার গাছে এত ফুল ফুটেছে। গ্যাদাটা ফোটেনি, গ্যাদাটা কিন্তু নয়। হ্যাঁ, শুধু জবা, টগর, চায়না জবা, এটা আমার বড় যা দিয়েছে। এটা আমার গাছের ওপরে নয়নতারা গাছ রয়েছে, সেই গাছের। আর এগুলো সব আমার গাছের ফুল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে? দেখতে পেয়েছো তাহলে কত সুন্দর ফুল ফুটেছে আমার গাছে। আর এদিকে দেখো, আমার সমস্ত জল টল ভরা হয়ে গেছে। আজকে যেহেতু একাদশী, তো আমি বাদামটাকে সেদ্ধ বসিয়েছি। বাদাম সেদ্ধ হবে, ফল বানাবো, এগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের একাদশী চলবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। জল টল সব ভরে নিয়েছি 9:30টার জলে, ওখানে বাদামটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড় সব বাইরে বের করে রেখেছি, এগুলো সব কাচা হবে। ঠিক আছে, বাথরুমে জল টল ভরা হয়ে গেছে আমার। আর এদিকে দেখো, বাইরে আমি জামা কাপড় সব মেলে দিয়েছি রোদে, ওখানে আমার জল ভরাও হয়ে গেছে। আর বাইরে আমি বালাপোষটা একটু রোদে দিয়েছি, কালকে হঠাৎ করে বালাপোষটা ভিজে গেছিলো জল পড়ে বিছনায়। ওই দেখো, বালাপোষ রোদে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে ব্লগটা। ঠিক আছে, চলো বন্ধুরা। এটা হচ্ছে একাদশীর কি বলে, ব্রেকফাস্ট। তোমার কাকার বাদাম সেদ্ধ করে দিয়েছি। ঠিক আছে, এদিকে তাকাও, ব্রেকফাস্ট। হুম 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 ঠিক আছে, এই যে বাদাম সেদ্ধ, ব্রেকফাস্ট চলবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড় কাচা হয়ে গেছে, 12:30 জল এসেছিলো। তো জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি। কেচে নিয়ে এখন জামা কাপড়গুলো একটু মেলে দেবো। রোদটা খুব সুন্দর উঠেছে, রোদের দিকেই মেলবো, কারণ রোদে মিললে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। ঠিক আছে, তো জামা কাপড় মেলা মোটামুটি কমপ্লিট। তো এখন আমি চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। অনেক জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। বিছনা চাদরগুলো রয়েছে, কাঁচা হয়েছিল যেগুলো, সেই বিছনা চাদরগুলো কেচে ওগুলো কিন্তু তুলে রাখবো। ওগুলো আর বাইরে থাকবে না, ওগুলো কেচে তুলে রাখবো। বালিশের খোল তো ভরাই আছে, ওই খোলগুলো তুলে রেখে দেবো। গামছাগুলো মেলে গুছিয়ে নিলাম, গোছাতেও টাইম লাগে অতগুলো। আর এই কাপড়টা না, মার দেওয়া কাপড়, তো তুমি তো এখন বিছনা তুলতে চলে আসলাম। বিছনা তুলতে মানে কি, এই ঘরে বিছনাটা পরিষ্কার করতে চলে আসলাম। ওই ঘরে বিছনা পরিষ্কার করা হয়ে গেছে। তো এই ঘরে বিছনাটা একটু ঝাড়টা দিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আজকে প্রচণ্ড গরম লাগছে, ভাল লাগছে না শরীরটা।
শরীরটা খুব খারাপ লাগছে আজকে, এত গরম লাগছে, বুঝতে পেরেছো তো? তো যাকে বিছনাপত্র তোলা হয়ে গেল, কাজ কমপ্লিট। তো হ্যালো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এক সেকেন্ড। তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা, স্নান করা, ঠাকুরের জপ করা সব হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, শুধু খাওয়া হয়নি। তোমাদের কাকা উপর থেকে নামবে, তারপরে খাওয়া হবে। আমি একবার উপর থেকে ঘুরে আসি গে, ঠিক আছে? একটু ধরো। তো বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমি না, আমার হাজব্যান্ড পুজো দিয়েছে, পুজো দেওয়া কমপ্লিট। নিচের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওপরে পুজোও দেখিয়ে দিয়েছি। দেখো ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? দেখো ঘরদোর সব পরিষ্কার করা, ঘর ফর মোছা টোছা সব কমপ্লিট। এই ঘরেও তাই। এই ঘরেও তাই। এখানে না একটু জল ঢালা ভাত আছে আর আলু ভাজা আছে। আর তোমার কাকার জন্য আজকে হয়েছে, এটা কি বলো তো, এটা হচ্ছে সটি পায়েস, ঠিক আছে? এটা উঠছেই না। সটির পায়েস হয়েছে আর হলুদ ছাড়া আলুর তরকারি। তো সটির পায়েস, হলুদ ছাড়া আলুর তরকারি, এটা রয়েছে। আর আমি একটু ফল বানিয়ে রেখেছি ওর জন্যে। আজকে তোমরা জানো যে একাদশী, ঠিক আছে? তো এটা হচ্ছে ফল বানিয়ে রেখেছি, দেখো ফল বানানো রয়েছে। তাই আজকে ওর সেবা হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমি না বাইরে বেরোতে পারছি না গো আজকে, জানো তো আমার গোষ্ঠীর একটা মিটিং রয়েছে। মিটিং বলতে কি, একটা মিছিল রয়েছে। তো সেখানে আমাকে যেতে বলেছে, কিন্তু আমার না শরীরটা পারমিট করছে না গো, আমার শরীরটা খুব খারাপ লাগছে। এখন আমি কতদূর কি যেতে পারবো জানি না। যদি যেতে পারি তাহলে অবশ্যই শ্যুট করে দেখাবো, আর যদি না যেতে পারি, হ্যাঁ আমার হাজব্যান্ড এসছে। এই এটা একটু ডাস্টবিনে ফেলে দাও তো, এটা। হ্যাঁ, তো যদি না যেতে পারি তাহলে আমার হাজব্যান্ডই যাবে। কারণ আমার গরমে না কোথাও বেরোতে ইচ্ছা করছে না, আমার শরীরটা ভালো লাগছে না, অস্থির লাগছে। বাইরে তো একদম বেরোতেই ইচ্ছা করছে না গরমে, এত গরম লাগছে না, শরীরটা অস্থির করছে, ভালো লাগছে না কিছু আমার। মানে কী বলবো তোমাদের, আজকে অতিরিক্ত গরমে যে চোখ মুখ দেখেছো কী অবস্থা আমার, হাল বেহাল। এই যে এসছেন উনি, এখন সেবা টেবা নিক, তারপরে আসছি, ঠিক আছে? দেখতে থাকুন। তো এবার আমি ওপরে এসে গেছি সন্ধে দিতে, সন্ধে দেওয়া হয়ে গেল ওপরে। দেখো কত সুন্দর লাগছে, আমার সন্ধেটা না খুব সুন্দর লাগে। সন্ধে দেওয়াটা দেখো কত সুন্দর লাগে না দেখতে, আমার সন্ধে দেওয়াটা খুব সুন্দর লাগে, সন্ধেটা অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে। তো সন্ধে টন্ধে দিয়ে নিলাম ঠাকুরকে, দেখো ঠাকুর দর্শন করেই নিলাম তোমাদেরকে, ঠিক আছে? আবার বলছি ঠিক আছে, কি বাজে হ্যাবিট। তো সন্ধে দেওয়া কমপ্লিট, এবার যাবো নিচে চা খেতে, ওকে? তো বন্ধুরা, আমি যে মিটিংয়ের কথা বলছিলাম, যে এখানে আমাদের গোষ্ঠীর একটা মিটিং ডাকা হয়েছিল, যেখানে আমাদের চেয়ারম্যান, কাউন্সিলর এবং আমাদের শঙ্কর সিংহ মহাশয় গেছিলেন, সেখানে আমি গেছিলাম, একটা ছোটো ক্লিপ তোমাদের দেখালাম। হ্যালো বন্ধুরা, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। ইভিনিংয়ে শুধু আমি সন্ধে দেওয়াটাই দেখিয়েছি, আর কিন্তু মাঝখানে আসিনি, কারণ আজকে আমার খুব মাথা যন্ত্রণা করছিলো বলে, তাই জন্যে আজকে মিটিংয়ে আমি গেছিলাম ঠিকই, কিন্তু অনেক লেট করে গেছিলাম। লেট করে গিয়ে একটুখানি মানে শ্যুট করে নিয়ে এসেছিলাম, যেটা তোমাদেরকে দেখাবো। ওটা কিন্তু অ্যাকচুয়ালি তিলোত্তমাকে নিয়ে হয়েছিল আমাদের মিটিংটা, মানে মিছিলটা, অ্যাকচুয়ালি মিছিলটা স্টার্ট হয়েছিল তিলোত্তমাকে নিয়ে। জানো তোমরা তিলোত্তমাকে, যেটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আমরা যে গোষ্ঠী করি আর কি, যে গোষ্ঠীর আন্ডারেই হয়েছিল আর কি, যেটা আমাদের পদযাত্রা এবং মিছিল আর কি অ্যাকচুয়ালি, এবং আমাদের একটা ছোট্ট মিটিং হয়েছিল, যেখানে আমাদের মাননীয় চেয়ারম্যান মহাশয়, কাউন্সিলর এবং আমাদের শঙ্কর সিং মহাশয় সবাই এসেছিলেন। তো সেখানে একটা ছোট্ট মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড সবাই ছিলেন। তো ঠিক আছে, সে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, সেটা শেষ করে বাড়িতে এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে
এত মাথা যন্ত্রণা করছিল যে আমার ভালো লাগছিল না কিছু, যার জন্য আমি কিন্তু ব্লগের সামনে আসিনি অ্যাকচুয়ালি। তো যাই হোক, প্রথমে কিন্তু আগে কমেন্টটা একটু পড়ে নিই। হ্যাঁ, অনেকে বলছে যে আমার ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, মানে এই কমেন্ট সেকশনটা পড়তে গিয়ে কিন্তু আমার ব্লগ বড় হয়ে যাচ্ছে, কমেন্টের রিপ্লাইগুলো দিতে গিয়ে। ব্লগ বড় হলেও কিছু করার নেই, একটু কষ্ট করে দেখতে হবে তোমাদের, যেটুকু দেখার ইচ্ছে হয় সেটুকুই দেখবে তোমরা, ঠিক আছে? আর আমি ফোর্স করবো না যে পুরো ব্লগটা দেখতে হবে, যেটুকু তোমাদের দেখার ইচ্ছে হয় দেখবে। অনেক সময় আমার কিন্তু 45 মিনিট 53 মিনিট হয়ে যাচ্ছে। চেষ্টা করছি ব্লগটাকে ছোটো করার, কিন্তু হচ্ছে না অ্যাকচুয়ালি। কমেন্ট সেকশনটা পড়তে গিয়েই একটু বড় হয়ে যাচ্ছে। এবার দেখো, তোমরা কিন্তু সবাই চাইছো যে আমি কমেন্টগুলো পড়ি, তার জন্য কমেন্ট সেকশনটা আমার পড়তে হচ্ছে। কমেন্ট সেকশনটা কিন্তু আমি বাদ দিতে পারছি না, ঠিক আছে? যাই হোক, কমেন্টগুলো আগে স্টার্ট করে নিই। এখানে দেখো, শামায়া খাতুন আমাকে কমেন্ট করেছে, এত বড় ভিডিও দেখার মতো নেট থাকে না, 22 মিনিট দেখলাম, বাই বাই। অসংখ্য ধন্যবাদ, এটুকু দেখেছো তার জন্যই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড। হ্যাঁ, যেটা বলছিলাম যে তুমি এইটুকু এই 22 মিনিট দেখেছো তাতেই অনেক, ঠিক আছে? আমি পুরোটা দেখার কথা বলছি না, থ্যাংক ইউ সো মাচ। কিছু করার নেই গো, যেহেতু আমার ভিউয়ার্সরা প্রত্যেকেই চায় যে আমি তাদের কমেন্টগুলো একটু পড়ি, তাই জন্যই কিন্তু কমেন্টগুলো পড়লাম, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, তুমি এইটুকু টাইমে আমার ব্লগটা দেখেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমার কমেন্ট মানে আমার ভিডিওটা দেখো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, দিদিভাই রঙ্গপট্ট পট্ট, ও লিখেছে রঙ্গপট্ট নিয়ে একটা হাসি রিয়েক্ট দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ মানু, অসাধারণ কমেন্ট করার জন্য। আচ্ছা, সঙ্গীতা, SANGHA, না, সঙ্গমিত্রা রয় আমাকে কমেন্ট করেছে, জব কিভাবে করো একটু জানাবে প্লিজ। আর আরেকটা কমেন্ট করেছে, নোসরিং না পড়ে নাকছাপি পড়ো, বেশি স্মার্ট লাগবে। আচ্ছা, প্রথম কমেন্টে রিপ্লাই দিই, আমি জব কিভাবে করি সেটা তো তোমাকে দেখাতে পারবো না, এটা তো আমাদের গুরুদেবের আদেশ অনুসারে আমাদের জব করতে হয়, সেটা আমরা সবার সামনে দেখাতে পারি না, যার জন্য কিন্তু আমি দেখাতে পারলাম না তোমাকে, এক্সট্রিমলি সরি, কিচ্ছু মনে করো না প্লিজ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি নোসরিং পড়ি কেন, আগেই আমি নাকছাপিই পড়তাম, কিন্তু নাকছাপি পরে মানে নাকে চাপ লেগে নাকের ভেতরটা আমার কেটে গেছিলো, ঠিক আছে? যার জন্য কিন্তু আমি নোসরিংটা পড়ছি, এই জন্য আর কি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, অবশ্যই তোমার কমেন্টটা মাথায় থাকবে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? মেমোরিজ ফর এভার, আচ্ছা, আমাকে কমেন্ট করেছে কাকিমা, আমি তোমার নতুন ভিউয়ার্স, ওহো, খুব ভালো লাগলো তোমার ভিডিও, মোচার রেসিপি শেয়ার করো একদিন, অসাধারণ অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই করবো। এর আগেও একদিন করেছি, আমার পুরনো ভিডিও দেখে তুমি দেখতে পাবে, এর আগে একদিন করেছিলাম, অবশ্যই আবার মোচা যখন রান্না করবো তখন নিশ্চয়ই শেয়ার করবো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রিয়া ঘোষ কমেন্ট করেছে, ছোটো মা আমি প্রথম কমেন্ট করলাম, কেমন আছো, আমার কমেন্টটা প্লিজ পড়ো। অসংখ্য ধন্যবাদ প্রিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই বলো, তোমার কমেন্টটা আমি পড়লাম। মৌহা আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি শ্রী শ্রী বাবা লোকনাথের আবির্ভাব দিবসের দিন পুজো করলে না কেন গো? না, করেছি তো পুজো গো, সেটা শেয়ার করা হয়নি, ঠিক আছে? অবশ্যই করেছি বাবা, করবো না বাবা লোকনাথের পুজো? করেছি, সেটা শেয়ার করা হয়নি। বাবা লোকনাথের পুজো আর যেটা হচ্ছে নন্দোৎসব, দুটো একসঙ্গে ছিল, ঠিক আছে? সেটা আমি কিন্তু অবশ্যই করেছি, ঠিক আছে? আচ্ছা, মৌয়া আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার শর্টগুলো কিন্তু আমার দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ মৌয়া, অসংখ্য ধন্যবাদ। কাকিমা তুমি পিঙ্ক কালারের নেল পলিশ পরেছো, দারুণ লাগছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌয়া কমেন্ট করছে, কাকিমা তুমি একটু আদা থেতো করে চায়ের সঙ্গে ফুটিয়ে খাও, আশা করি তোমার মাথা ব্যথাটা একটু কমবে। তাই গো, আদা থেতো করে চায়ের সঙ্গে ফুটিয়ে খাবো, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রেসিপিটা বলার জন্য তোমাকে বাঞ্চ অফ থ্যাঙ্কস কাকিমা, BUNCH, বাঞ্চ অফ থ্যাঙ্কস মানে? থ্যাংক ইউ সো মাচ রেসিপিটা বলার জন্য, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মৌহা, তোমার সব দিকে খেয়াল থাকে, আমার মেয়ে কিন্তু জানো তো মৌহা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, এটা SASHAN, কি কি পারভিন ওনার নাম লিখেছে, কাকিমার সাথে মন্দিরের কি হয়েছে? কিচ্ছু হয়নি গো, কিচ্ছু হয়নি, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মৌহা আর একটা কমেন্ট করছে, কাকিমা পুষ্পান্ন খাবারটা কি? আমি জানি না, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। মৌহা,
পুষ্পান্নটা হচ্ছে অ্যাকচুয়ালি পোলাও। এটাকে কিন্তু পোলাও বলা হয় না, যেহেতু ঠাকুরের ভোগ, এই জন্য ওটাকে পুষ্পান্ন বলা হয়। ঠিক আছে, হলুদ রঙের হয় এটাকে, তার জন্য কিন্তু পোলাও বলা হয়। আর পরমান্ন মানে হচ্ছে গিয়ে পায়েস, পরমান্ন পায়েস, আর পুষ্পান্ন মানে পোলাও। ফ্রাইড রাইস কিন্তু নয়, ফ্রাইড রাইস হয় সাদা আর পুষ্পান্ন হয় হলুদ, মানে পোলাও হয় হলুদ। ঠিক আছে। আচ্ছা, তুমি সবজির খোসাগুলো ডাস্টবিনে ফেলে খুব ভালো করেছো। রেগে বললো কিন্তু এটা, ডাস্টবিনের খোসাগুলো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার গাছের গোড়ায় ফলের খোসা ফেলে 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 দুর্গন্ধ বেরোচ্ছে, বুঝতে পেরেছো তো? ওই খোসাগুলো আগে একটু মাটি হোক, কারণ বৃষ্টির জল পড়ে পড়ে ওগুলো পচে যাচ্ছে, তো ওগুলো আর একটু মাটি হোক, তারপরে আবার খোসাগুলো ফেলবো। তোমার কথা আমার মাথায় আছে, ঠিক আছে। মহুয়া কমেন্ট করছে, কাকিমা তুমি মশারি কাচবে না? হ্যাঁ কাচবো তো, কাচবো। এবার মানে একটু একটা একটা করে জিনিস কাচ্ছি, একবারে কাচতে পারি না গো, শরীরটা ভালো নেই না, ওই জন্য। ঠিক আছে। শিল্পা দাস আমাকে কমেন্ট করেছে, ছোটো মা তোমাকে মন্দিরার সাথে দেখতে চাই, খুব ভালো, তুমি খুব ভালো, অনেক লাভ রেট করেছি, থ্যাংক ইউ সো মাচ। সময়কে সময় দাও, নিশ্চয়ই হবে। ঠিক আছে। প্রীতি সরকার কমেন্ট করেছে, কল্যাণী গেলে তোমার সাথে দেখা করব, থ্যাংক ইউ সো মাচ প্রীতি, অসংখ্য ধন্যবাদ, অনেক লাভ রেট পাঠিয়েছে। মলি ভৌমিক আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, ওরে বাপ রে, প্রচুর 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 লাভ রিয়েক্ট, অসংখ্য ধন্যবাদ মলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌসুমি ঘোষ, মা আমার প্রণাম নিন। আচ্ছা, নিও। আচ্ছা, আর আমার নামটা তুমি বুঝতে পারোনি হয়তো, কেন কোনোভাবে ভুল দেখছো, আমার নাম প্রতিমা ঘোষ, মৌসুমি না। জানো তো নিও মা, আমার এসে আর আয়ার ভালো না মনে হয়, ভালো করে ডাক্তার দেখাও, শরীর ভালো না মনে হয়, ভালো করে ডাক্তার দেখাও, যত্ন নিও, শরীর ভালো না মনে হয় ভালো করে যত্ন। মা আমার প্রণাম নিও, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, না আমি মৌসুমি ঘোষ কেন বলেছি বলো তো, তোমার এখানে নাম দেখাচ্ছে মৌসুমি, ঠিক আছে, এই জন্য আমি মৌসুমি ঘোষ বলেছি। আর তোমার নাম হচ্ছে প্রতিমা, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমি তোমাকে বলি, এই যে তুমি নিচে আরেকটা কমেন্ট করেছো, মা মৌসুমিটা আমার ছোট বোনের নাম, ওটা মানে তুমি ছোট বোনের প্রোফাইল থেকে কিন্তু আমাকে মেসেজ করেছো, যার জন্য তোমার ছোট বোনের নাম এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, তাই জন্য তোমার ছোট বোনের নামটাই বলেছি এই জন্যে। ঠিক আছে, অসুবিধা নেই, তোমার নাম প্রতিমা, এটা আমার মাথা থেকে গেল, অসংখ্য ধন্যবাদ মৌসুমি, নিশ্চয়ই আমি তোমার প্রণাম নিলাম এবং বাবার তরফ থেকে তোমাকে অনেক অনেক আশীর্বাদ। মলি ভৌমিক আবার লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ মলি, থ্যাংক ইউ সো মাচ। তৃপ্তি চ্যাটার্জি আমাকে বলেছে, দিদি প্লিজ সব কথায় ঠিক আছে বলবেন না, শুনতে খুব বাজে লাগছে। হ্যাঁ ঠিক বলেছো, মাঝখানে না আমার অভ্যাসটা চলে গেছিলো জানো তো, আবার ফিরে এসেছে। ঠিক আছে, এটাকে আবার বন্ধ করতে হবে। মাঝখানে না প্রথম যখন আমি ব্লগ স্টার্ট করেছি তখন খুব বলতাম ঠিক আছে, ওকে ঠিক আছে, এগুলো খুব বলতাম, মাঝখানে বেশ বন্ধ হয়ে গেছিলো, আবার শুরু হয়ে গেছে, আবার কন্ট্রোল করবো। থ্যাংক ইউ সো মাচ তৃপ্তি, অসংখ্য ধন্যবাদ। রুমা দাস আমাকে কমেন্ট করেছে, কাকিমা আমি থাকি ফুলিয়াতে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে কাকিমা, আরও এগিয়ে যাও, তোমার সাথে দেখা করা খুব ইচ্ছে, আমার অনেক কিউট, তো দেখা করা খুব ইচ্ছে আমার, অনেক কিউট তুমি। কাকিমা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, তোমাকে খুব ভালো থেকো, এভাবে হাসি খুশি থেকো, অনেক লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ রুমা, তুমি আমার অনেক কাছাকাছি থাকো, একদম ফুলিয়াতে থাকো, অবশ্যই তোমার সঙ্গে আমি দেখা করবো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, টিনা নাথ অফিসিয়াল, তোমার ছেলে মেয়ে কই গো? আমার ছেলে আছে, মেয়ে নেই। আমি কালকের মানে কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো, যেটা কমেন্ট আমি পড়ছি, ওখানে আমার ছেলেকে তো দেখালাম, দেখোনি? আমার একটাই ছেলে, ঠিক আছে, ওটাই আমার ছেলে, ঠিক আছে, আমার মেয়ে নেই। আচ্ছা, প্রিয়াঙ্কা অসংখ্য ধন্যবাদ, টিনা এত সুন্দর একটা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা আমাকে লাভ রেট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, খুশি আমাকে কমেন্ট করেছে, কাকু বেশ ভালো বললো, পেঁপে দিয়ে চেপে দেবে। ও ওরকমই আড্ডা মানে জানো তো। আচ্ছা, আমি তো কাকুর কথা শুনে হাসতে হাসতে শেষ। ছোটো মা, আজ সন্ধেবেলায় যখন
কমেন্ট পড়ছিলে, বেশ মিষ্টি লাগছিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার জন্য অনেক লাভ রিয়েক্ট, আর কাকুর জন্য প্রণাম। থ্যাংক ইউ সো মাচ খুশি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আমাকে আজকে কমেন্ট করেছে, ও কাকিমা ভাইকে একটা গাড়ি কিনে দেবে, বুঝলে, ভাইয়ের সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো। ভাইয়ের একটুখানি অভিমান হয়েছে, বাবাকে বলছে তুমি শুধু বলো, আমাকে কিনে দাও না, আমাকে দাও না গাড়িটা, ঠিক আছে? তো তোমার কাকা বলছে, আসলে কী বলো তো, এই গাড়িটাটি আমার ইএমআই চলছে, তো ইএমআইটা না শেষ হলে আমি একটা গাড়ি কিনতে পারছি না, তবে খুব শিগগিরই ওকে কিনে দেওয়ার ইচ্ছে আছে। ছেলেটারও খুব কষ্ট হয় গো, সাইকেল নিয়ে নিয়ে এদিক ওদিক পাট কীর্তনে যায় তো অনেক দূরে দূরে, খুব কষ্ট হয় ছেলেটার। ওকেও দেবো একটা কিনে, আমার ইএমআইটা এদিকটা একটুখানি সলভ হয়ে আসুক, তারপর দেবো। আচ্ছা, ও আরেকটা কমেন্ট করেছে, আসো একদিন আমার সাথে দেখা করতে, আসো একদিন তোমার সাথে দেখা করতে চাই। তোমার ফেসবুক আইডির নাম কি? তোমার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ। কাকিমা টেক্সট ভিডিওটা বলো। থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড, হঠাৎ করে কাশি উঠে গেছিলো। নিশ্চয়ই বলবো, ফেসবুক আইডিও আমি টেক্সটে বলে দেবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ও কাকিমা কেমন আছো? আমার বাড়ি শক্তিগড়। আচ্ছা, অনেক বড় বড় ল্যাংচা, সীতাভোগ খেতে তোমার সঙ্গে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অবশ্যই, নিশ্চয়ই যাব, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মাঝে মাঝে আমার আলোটা কমে যাচ্ছে কেন, অন্ধকার লাগছে। আচ্ছা, খুশি আমাকে কমেন্ট করেছে, শর্ট ভিডিওগুলো ভালো হচ্ছে, তবে একটু ডিফারেন্ট দেখতে চাই। এরকম কীরকম তুমি আর কাকু কমেডি শর্ট ভিডিও, লাভ। কাকুর সাথে কমেডি, ঠিক আছে, চেষ্টা করব, ঠিক আছে? বাপরে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, কেমন আছো কাকিমা? ভালো থেকো, আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ দিয়ে পাঠিয়েছে, অদিতি মনে হয়। থ্যাংক ইউ সো মাচ অদিতি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, আচ্ছা সবাই তোমরা ভিডিওতে এসে ওকে নিয়ে কমেন্ট করতে কেন? সবাই সবটা জানে, তবুও লোকে কেন যে প্রতিদিন খোঁচা দেয় কি জানি। তোমার ব্লগে তোমার ভিডিও নিয়ে কমেন্ট করুক, লোক শুধু মজা নিতে চায় গন্ডগোলের। না, একদম ঠিক বলেছো, কি দরকার আছে? আমি তো বারবার বলছি যে আমার ভিডিও টু ভিডিও তোমরা কমেন্ট করো না, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমার ভিডিও টু ভিডিও তোমরা কমেন্ট করো, কোনো প্রবলেম নেই আমার তাতে, কিন্তু কাউকে নিয়ে এসে বারবার করে কমেন্ট করো না প্লিজ, একটাই রিকোয়েস্ট। আর সুদীপ্তা একটা কমেন্ট করেছে, নীল বেড কভারটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাকুর কথাগুলো শুনতে ভালো লাগে, পুজো খুব ভালো লাগলো, আমিও আজ বড়ার তরকারি করেছি। আচ্ছা, নেল পালিশ পরে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। গানের রিলস আমার ভীষণ ভালো লাগে, ভোরবেলা তোমার রিলস দেখে দিন শুরু হয়, এইভাবে এগিয়ে যাও, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। আচ্ছা, রুমা ঝুমা দাস নাকি মনে হচ্ছে, জানি না। আমি পাঞ্জাবের বাটেন্ডাতে থাকি। আচ্ছা দিদি, আমি ফার্স্ট ডে থেকে তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে তোমাকে। মন্দিরা, আর ব্লগে তোমাকে ভালো লাগতো, তোমার কথা বলা স্টাইল আর স্মাইল আমার ভালো লাগে, আমি তোমাকে
কোনো দিন কমেন্ট করিনি, আজ করলাম, প্লিজ প্লিজ রিপ্লাই করো, লাভ ইউ সো মাচ। তুমি ভালো থেকো, আর কোনো দিন চেঞ্জ হবে না। অনেক লাভ রিয়েক পাঠিয়েছে, গোলাপ ফুল পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক দূরে থাকো, পাঞ্জাবের ভাটেন্ডা, অসাধারণ জায়গা। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো এবং আমাকে কমেন্ট করছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ। রোজ কমেন্ট করো, এতদিন কমেন্ট করো নি কেন গো? অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রূপা আমাকে কমেন্ট করেছে, তোমাকে তোমাকে আর তোমাকে আমার খুব নিজের লাগে, জানো তো দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ রূপা, আমি জানি গো, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দীনেশ ধোলকি আজকে আমাকে কমেন্ট করেছে, এআরএস ব্লগ শুধু এমএস ফ্যামিলি নিয়ে কথা, এত চর্চা, এগিয়ে চলো বর্ষা, নো রিপ্লাই। আচ্ছা, শর্মিলা দিয়ে আমাকে কমেন্ট করেছে, বোন আমি তোমার মতন পেঁপের তরকারি করি, তোমার ঠাকুর পুজো দেখে মনটা ভরে যায়, তুমি কারুর কথায় কান দিও না, সময়ের জন্যে তুলে রাখো, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রূপা একটা কমেন্ট করেছে, প্রসাদটা অসাধারণ দিদিভাই, কজনের ভাগ্যে মেলে, জয় রাধে, জয় রাধে, রাধা মহাদেব। জয় রাধা মাধব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রাজিয়া সুলতানা লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। রাজিয়া সুলতানা একটা কমেন্ট করেছে, কাকিমা আমি আসাম থেকে কথা মানে ও কমেন্ট করছে, অসংখ্য ধন্যবাদ রাজিয়া সুলতানা, থ্যাংক ইউ সো মাচ অসাধারণ কমেন্ট করার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। দীনেশ ডোলকি আবার কমেন্ট করছে, ছোটো মা কিন্তু আজকেও ফুলচুরির কথা বললো, ফুল যে যে কোথায় যায়। তার নিচে প্রিয়াঙ্কা রিপ্লাই দিয়েছে, ফুল কম ফুটছে সেটা বলছে, কানটা পরিষ্কার করে তারপর ভিডিও দেখুন, সব সময় খোঁচা মেরে মারার স্বভাব। মন্দিরা বলল কেন ফুল কম ফুটছে, বড় মাকে জিজ্ঞাসা করব, কারণ বড় মা ফুল বিশেষজ্ঞ, ভালো করে শুনে কথা বলুন। রিপ্লাই আপনি পেয়ে গেছেন, আর আমার রিপ্লাই দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রিয়াঙ্কা লাহা অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, টেস্টি টেলস কমেন্ট করেছে, দিদি ভাই সাপোর্ট করো প্লিজ, লাভ রিয়েক্ট, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয় করবো। রাজিয়া সুলতানা বলেছে, কাকিমা তোমার কি খবর, আমি ভালো আছি, তুমি কেমন আছো, অসংখ্য ধন্যবাদ। দীনেশ রুলকি আবার কমেন্ট করেছে, ছোটো মা তোমার মন্দিরা রোবট কিনবে, সে তোমার মন্দিরা রোবট কিনবে, সব কাজ এইবার রোবট করে দেবে, মন্দিরা তো তোমার তামাশা দেখবে, তুমি নিয়ে নাও রোবট, তোমারও তো কত কষ্ট হয় একা হাতে কাজ করতে, আমরা তো বলবোই, তোমার ব্লগ দেখি, তোমার জন্যে তো চিন্তা হয় গো ছোটো মা। থ্যাংক ইউ সো মাচ দীনেশ জুলকি অসাধারণ কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা কিন্তু মনে হয় অনিমা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ছেলে তোমার মতনই ভালো, পেঁপের রেসিপিটা তুমি যেমন বললে আমি সেই রকম বানাবো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ অনিমা, থ্যাংক ইউ সো মাচ অসাধারণ কমেন্ট করার জন্য। আচ্ছা, এটা আমাকে কমেন্ট করেছে, ওর নামটা যেন কি ভুলে গেলাম কী যেন নামটা, ও লিখেছে যে অপেক্ষায় ছিলাম আমার কমেন্টটার রিপ্লাই দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ কাকিমা, তোমার রিলসগুলো দারুণ, তাই আরও বেশি বেশি রিলস চাই, থ্যাংক ইউ সো মাচ। ও আর একটা কমেন্ট করেছে, কাকিমা আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান ব্লগ উইথ অনামিকা, আর আমি বাগুইহাটিতে থাকি, থ্যাংক ইউ সো মাচ।
একদম ঠিক বলেছো, শর্মিলাদি বলেছে, তার নিচে কমেন্ট করেছে। অসংখ্য ধন্যবাদ দুজনকেই, অনামিকা এবং শর্মিলাদি, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। মৌমিতা আজকে কমেন্ট করেছে, আমার শরীর ভালো নেই কাকিমা, শরীর খারাপ নিয়েও তোমার ভিডিও দেখলাম। ও কাকিমা, আমার ভিডিওতে একদিন একটা কমেন্ট করবে গো, আমি ভীষণ খুশি হব। সাবধানে থেকো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ মমিতা। কি হয়েছে, শরীরটা খারাপ কেন? জ্বর হয়েছে নাকি? আচ্ছা, তোমার ইয়ে কি বললে যেন, তোমার ভিডিও, তাই তো? তোমার ব্লগে, আচ্ছা ঠিক আছে, তোমার ব্লগে একটা কমেন্ট করতে বলেছে আমাকে, ঠিক আছে, ওকে, আমি করে দেবো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ মমিতা। তোমার শরীরটা খারাপ করেছে, মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছে তোমার বলবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শুক্লা মজুমদার আমাকে কমেন্ট করেছে, হাই, হ্যালো শুক্লা, কেমন আছো? তুমি ভালো আছো? আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আজকে প্রত্যেকটা কমেন্ট অসাধারণ এসছে, দারুণ দারুণ দারুণ, এক কথায় জাস্ট অসম অসম কমেন্ট এসছে, খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। আর কি বলবো, মানে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসে না, পড়লে মনটা খুব ভালো হয়ে যায়। এক সেকেন্ড। হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আমি দিলাম, এবং প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লাগলো। এত ভালো ভালো কমেন্ট করো না, পড়লে পরে মনটা ছুঁয়ে যায়, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন নতুন ব্লগ স্টার্ট করি, নতুন যখন আমি ইউটিউব প্ল্যাটফর্মে পা দিলাম, আমি সত্যিই কল্পনা করতে পারিনি যে আমার এত ভালো একটা জায়গা আসবে, মানে এত ভালো একজন ভিউয়ার্স হবে, মানে এত ভালো তোমরা ভিউয়ার্সরা হবে, এবং আমাকে এত মানুষ এত দূর দূর থেকে দেখবে এবং এত ভালোবাসা দেবে, আমি ভাবতেই পারিনি, সত্যি ভাবতে পারিনি। আজকে ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে ভাবতেই পারতাম না যে এত মানুষ আছে যারা আমাকে খুবই ভালোবাসে, প্রথম কথা। এবার হ্যাঁ, একটা কথা কি বলবো, অন্য কারো ভিডিওতে তোমরা আমাকে দেখেছো তো, যার জন্য আরও ভালোবাসাটা তোমাদের রয়েছে, কেননা তার ভিডিওতে আমাকে দেখেছো তোমরা তার ভালোভাবেই, এবং সে, তার সঙ্গে আমার একটা খুব ভালো রিলেশন ছিল, পরবর্তীকালেও আশা করি থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই বলবো যে তার একটা প্রতিদান তো অবশ্যই আছে, যে তার ভিডিওতে আমাকে তোমরা দেখেছো। এবার আমি যখন সোশ্যাল মিডিয়ায় এসেছি, তো সে কিন্তু জানতো না, সে জানতো না যে আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি বা সোশ্যাল মিডিয়া খুলেছি, সে জানতো না। যাই হোক, এটা নিয়ে কথা বলতে চাই না। তো আমি যেটা বলতে চাইছিলাম যে তোমরা আমাকে যে এত ভালোবাসছো, আমাকে যে এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য তোমাদেরকে যে আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো, মানে আমার বলার ভাষা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, দেখো, আজকে তোমরা না থাকলে আমি এত দূর এগোতেই পারতাম না এত কম সময়ের মধ্যে। তোমরা আজকে আমাকে এতটা সাপোর্ট করেছো, আমার পাশে দাঁড়িয়েছো, তার জন্য অবশ্য অনেক বড় একটা ক্রেডিট রয়েছে একজনের, সেটা তোমরাও জানো, বারবার বলার দরকার নেই। এবার তার মানে এই নয় যে আমি, থাক, সেসব কথা বাদ দিলাম। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে এইভাবেই তোমরা আমার একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছ, তোমরা আমার পরিচয় তৈরি করে দিচ্ছ। এবার দেখো, একটা জিনিস জানো তো, আমি না সবসময় সারা জীবন চেয়েছি নিজের ক্ষমতায় ইনকাম করা। এটা আমার সবসময় সারা জীবনের একটা আশা ছিল, আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল, বা আমি সারা জীবন এটা করেওছি, যে নিজের ইনকামে আমি চলার চেষ্টা করেছি সারা জীবন। আমি কারোর ওপর ভর করে, কারোর ওপর ভরসা করে থাকতে চাইনি, না আমার হাজব্যান্ডের ওপর, না অন্য কারোর ওপর, ঠিক আছে? আমি সবসময় চেয়েছি যে আমার নিজের ক্ষমতা, নিজের ইনকামের মধ্যে আমি থাকবো। হ্যাঁ, আমার হাজব্যান্ডের ইনকাম কম, সেটা আপনারাও তোমরাও জানো যে আমাদের পুজো আচ্ছা করেই সংসার চলে। তো আমাদের যেহেতু ইনকামটা একটু কম, তাই আমি সবসময় চেয়েছি আমার হাজব্যান্ডকে সাপোর্ট করার জন্যে, ওর পাশে থাকার জন্যে। তো এখন এই জায়গায় এসে যখন আমি সোশ্যাল মিডিয়ায় আসলাম, তো এখন আমি তোমাদের কাছে, তোমাদের যে সাপোর্টটা পেয়েছি না, এর থেকে বড় সাপোর্ট আমার জীবনে কিছু থাকতেই পারে না, যে আমাকে একটা ভালো জায়গায় তোমরা নিয়ে যাচ্ছ, একটা ভালো পজিশনে নিয়ে যাচ্ছ। তার জন্য যে তোমাদেরকে আমি কীভাবে কৃতজ্ঞতা জানাবো, আমি বলার আমার ভাষা নেই। তোমরা এত মানুষ আমাকে ভালোবাসছো, আমার সঙ্গে দেখা করতে চাচ্ছো, আমার বাড়িতে আসতে চাইছো, আমি যে কী বলে তোমাদের ধন্যবাদ জানাবো এবং কী বলে তোমাদের কৃতজ্ঞতা জানাবো, আমি মানে আমার বললাম না, আমার মুখের ভাষা নেই, আমার মানে বলার ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, আমি মানে থ্যাংক ইউ সো মাচ বলে বা
কৃতজ্ঞতা জানিয়ে ছোটো করতে চাই না। অসংখ্য ধন্যবাদ এতটা পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্যে। নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টই করো তোমরা, তাতে তো আমার কোনো আপত্তি নেই। আমি বললাম না যে নেগেটিভ পজিটিভ দুটো ভিউয়ার্সই কিন্তু আমার কাছে ভীষণই প্রিয়, কারণ তারা আমার ব্লগ দেখে, তারা আমার ব্লগ দেখছে, ব্লগ দেখে তবেই কিন্তু তারা আমাকে কমেন্ট করছে। ব্লগ না দেখে কিন্তু কেউ আমাকে কমেন্ট করে না। হ্যাঁ, তবে আমার কি, এই যে নিজে কমেন্ট করেছেন না যে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক, 22 মিনিট উনি কিন্তু দেখেছেন, 22 মিনিটও কিন্তু কম নয়, উনি 22 মিনিট দেখেছেন, অবশ্যই ঠিক আছে। নেট সবাই কিন্তু অনেকটা করে নেট মারছে ফোনে, তা নয় কিন্তু, কেন এখন জীবন নেট অনেক হয়ে গেছে, এটা তোমরাও জানো, ঠিক আছে। এবার সেক্ষেত্রে উনি যে 22 মিনিট ভিডিও দেখেছেন তাও কিন্তু কম নয়। এবার আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর কমেন্ট সেকশনটা একদম শেষের দিকে থাকে, যার জন্য তোমাদেরও একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কী করবো বলো। প্রথম থেকে তো আমি আমার ডেলি লাইফস্টাইলটা দেখাই, তারপর কিন্তু কমেন্ট সেকশনটায় আসি, আর কমেন্ট সেকশনটা তোমরা ভালোবাসো এবং আমিও নিজেও ভালোবাসি, তার জন্য কমেন্ট সেকশনটা আমি আমার ব্লগের মধ্যে রাখি, ঠিক আছে। তার জন্য তোমরা রাগ করো না প্লিজ। তোমাদের মতামতটা আমার আমাকে জানিও, তোমরা আমাকে জানিয়েছো এর আগে যে তুমি কমেন্টটা অবশ্যই পড়বে, এবং আমারও ভালো লাগে তাই আমি কমেন্টটা পড়ি। ব্লগটা বড় হচ্ছে, একটু কষ্ট করে দেখো প্লিজ। যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো, শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখো। আর কাকাকে নিয়ে ভিডিও করতে বলেছে, শর্ট ভিডিও চেষ্টা করব। ও তো শর্ট ভিডিও করতে চায় না, আর ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, যদিও করতে চায় আমি অবশ্যই ওকে নিয়ে করব। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দিও, নোটিফিকেশনটা তোমাদের কাছে যেন আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করো, শেয়ার করো, একটুখানি ভিডিও শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদেরও ভালো লাগে শুনতে, এটা কিন্তু তুমি আমাকে বারবার বলেছো। অবশ্যই আমি পড়ি এবং তোমাদেরকে শোনাই, সেটা যত বড়ই ভিডিও হোক না কেন। প্লিজ আমার ভিডিওটা একটু দেখো আর আমার পাশে থেকো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, পরিবারের সবার যত্ন নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর যেটা বললাম, তিলোত্তমার বিচার হোক, এটা আমি চাই। আমি কেন, প্রত্যেকটা মেয়েই চাই, প্রত্যেকটা জনতা চাই, প্রত্যেকটা মানুষ চাই। আশা করছি তিলোত্তমার সুবিচার হবে ভগবানের আশীর্বাদে, এবং আমাদের প্রশাসনের তরফ, মানে আমাদের মানে কি বলবো আর কি, বিচারকদের, আমাদের প্রশাসনদের এবং আমাদের নেতা মন্ত্রীদের প্রত্যেকের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে তিলোত্তমার একটা সুবিচার হোক, তিলোত্তমার যেন খুব ভালো একটা সুবিচার হয়, যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক তার অপরাধীরা, এটাই আমরা কামনা করব তাদের কাছে, যারা এই দায়িত্বভার গ্রহণ করেছেন। প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা যেন অবশ্যই এই কাজটা সুসম্পন্ন করেন খুব সুন্দরভাবে, নিষ্ঠার সহিত। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।